হ্যালো স্টুডেন্টস, আমি নবমিতা আচার্যর আজকের ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের 5th চ্যাপ্টার অর্থাৎ বিংশ শতকের ইউরোপ নিয়ে। আজকের ক্লাসটি এই চ্যাপ্টারের ওপর আমাদের 4th ক্লাস। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে বিষয়গুলি নিয়ে তা হলো প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে। আমি আগের ক্লাসেই বলেছিলাম যে পরের ক্লাসে আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে। তো আজকে সেই বিষয়গুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর দেরি করব না, চলো আমরা আজকের ক্লাস শুরু করি। আসলে বিংশ শতকে ইউরোপের দেশগুলোর মধ্যে যে বিরোধিতা এবং দ্বন্দ্ব দেখা দিয়েছিল তা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসতে থাকে। আর নিজেদের মধ্যে এই বিদ্বেষ ইউরোপের দেশগুলোকে দুটো আলাদা শক্তি শিবিরে বিভক্ত করে দেয়। ইউরোপ মহাদেশের বাইরে মূলত আফ্রিকায় যদি আমরা দেখি তাহলে দেখব যে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সাম্রাজ্য স্থাপনের প্রতিযোগিতা যেমন তীব্রতর হয়ে ওঠে, তেমনি এর পাশাপাশি ইউরোপের বলকান অঞ্চলের পরিস্থিতিও ধীরে ধীরে কিন্তু এক ভয়ঙ্কর আকার এ সময় ধারণ করে। তোমাদেরকে বলে রাখি যে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করার সাথে সাথেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় এবং বলকান অঞ্চল থেকে এই রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয়। মূলত দুই পরস্পর বিরোধী শক্তি জোটের সংঘাতের ফলে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচিত হয়েছিল, যার একদিকে ছিল মিত্রশক্তি জোট যা গঠিত হয়েছিল ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়াকে নিয়ে, যেখানে পরবর্তীতে যোগ দেয় ইটালি, জাপান, চীন, পর্তুগাল, রোমানিয়া প্রভৃতি দেশ। আর এর ঠিক অপর দিকে ছিল জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক এবং বুলগেরিয়া এক জোট হয়ে গঠন করে অক্ষশক্তি বা কেন্দ্রীয় শক্তি জোট। আমেরিকা প্রথম দিকে নিরপেক্ষ ছিল, কিন্তু প্রথম দিকে নিরপেক্ষ থাকলেও জার্মান সাবমেরিনগুলোর একটানা আক্রমণে যখন আমেরিকার বাণিজ্য জাহাজগুলো এক এক করে ধ্বংস হতে থাকে, তখন আমেরিকা এই যুদ্ধে মিত্রশক্তি জোটের পক্ষে যোগদান করে। 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে আমরা যদি দেখি তাহলে দেখব যে জার্মান সেনার একটি অংশ বেলজিয়ামের প্রতিরোধ ভেঙে ফ্রান্সের দিকে এগোতে থাকে এবং ইংল্যান্ড এবং ফ্রান্সের সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তা জার্মান বাহিনীর অগ্রগতি কিন্তু এ সময় রোধ করতে পারেনি। একসময় প্যারিস থেকে মাত্র 30 মাইল দূরে জার্মান বাহিনী এসে পৌঁছয়। তবে শেষমেশ মিত্রপক্ষের সর্বাধিনায়ক জেনারেল ফচের নেতৃত্বে মিত্রপক্ষের সেনা জার্মানদের অগ্রগতি রোধ করতে সক্ষম হয়, যার ফলে অবশেষে প্যারিস জার্মানের হাত থেকে রক্ষা পায়। অপরদিকে জার্মান সেনার আরেকটি অংশ বেলজিয়াম দখলে সক্ষম হলেও ইপ্রেসের যুদ্ধে ইংল্যান্ডের কাছে তারা পরাজিত হয়। ওদিকে রুশ সেনা পূর্ব ইউরোপ আক্রমণে উদ্যত হলেও ট্যানেনবার্গের যুদ্ধে জার্মানি এবং অস্ট্রিয়ার মিলিত বাহিনীর কাছে তারা পরাজিত হয়। 1915-র প্রথম দিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে জাপান এবং ইটালি মিত্রপক্ষে যোগ দেয় এবং জার্মানির বিরুদ্ধে যুদ্ধে উদ্যত হলে তুরস্ক জার্মানির পক্ষে যোগদান করে। তুরস্ক জার্মানির পক্ষে যোগদানের পর তাদের অধীনে থাকা দারদানেলিস প্রণালী বন্ধ করে দিলে মিত্রপক্ষের সাথে রাশিয়ার যোগাযোগের সমস্ত রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে ইংল্যান্ড এবং ফ্রান্সের মিলিত সেনা দারদানেলিস আক্রমণ করলেও তুরস্কের কাছে পরাজিত হয়। এছাড়া গ্যালিপলির যুদ্ধেও মিত্রপক্ষ হার মানে। অন্যদিকে মেসোপটেমিয়াতে কুট এল আমারার যুদ্ধেও ইংল্যান্ড হেরে যায়, তবে বাগদাদের দখল নিতে ইংল্যান্ড কিন্তু সক্ষম হয়। এছাড়াও সার্বিয়া, জার্মানি এবং ফ্রান্সের পশ্চিম সীমান্তে ফ্রান্সের প্রবেশপথ হিসেবে পরিচিত ভেরদা ও সোমিতে 1916 সালে জার্মানদের সাথে মিত্রপক্ষের সেনাদের এক প্রবল যুদ্ধ হয়। এছাড়া অস্ট্রিয়া এবং জার্মানির মিলিত বাহিনীর কাছে রোমানিয়া পরাজিত হলে এই দুই দেশই রোমানিয়ার রাজধানী বুখারেস্ট দখল করে। পরবর্তীকালে ইংল্যান্ড এবং জার্মানির মধ্যে হওয়া জ্যাটল্যান্ডের নৌযুদ্ধে দু তরফেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়। স্টুডেন্টস, আমরা এর আগের ক্লাসে বলশেভিক বিপ্লব নিয়ে আলোচনা করার সময় জেনেছি যে 1917 সালে বলশেভিক বিপ্লবের মধ্যে দিয়ে রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে এবং এ বছরেই লেনিন তার এপ্রিল থিসিসে জনগণের কাছে যুদ্ধ প্রত্যাহারের একটি আর্জি জানান। অন্যদিকে এই বছরেই মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসে মিত্রপক্ষে যোগ দেয়
এবং মিত্রপক্ষের দেশগুলোকে প্রচুর অর্থ সাহায্যের পাশাপাশি অস্ত্রের যোগান দিলে মিত্রপক্ষ জোট শক্তিশালী হয়ে ওঠে এবং স্বাভাবিকভাবেই পরিস্থিতি মিত্রপক্ষের অনুকূলে আসতে শুরু করে। এদিকে রাশিয়ায় কমিউনিস্ট সরকার ক্ষমতায় এলে 1918 সালের এ বছরেই জার্মানির সেনা প্যারিসের কাছাকাছি পৌঁছে গেলেও জেনারেল ফোশিয়ানের নেতৃত্বে থাকা মিত্রপক্ষের সেনার কাছে অবরুদ্ধ হয় এবং যুদ্ধ পরিস্থিতি অনেকটাই মিত্রপক্ষের তরফে চলে আসে। মিত্রপক্ষের শক্তি বৃদ্ধির সাথে সাথে তাদের কাছে এক এক করে তুরস্ক, বুলগেরিয়া এবং অস্ট্রিয়া পরাজিত হয়ে আত্মসমর্পণ করে। জার্মানিতে কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিরুদ্ধে দিন দিন বিক্ষোভ বাড়তে থাকলে তিনি জার্মানি থেকে হল্যান্ডে পালিয়ে যান এবং এই সুযোগে সেখানে গড়ে ওঠে প্রজাতান্ত্রিক সরকার। শেষমেশ এই সরকারের উদ্যোগে মিত্র শক্তির সাথে 1918 সালের 11 নভেম্বর যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এবারে চলো আমরা একটু দেখে নিই প্রথম বিশ্বযুদ্ধের যে প্রকৃতি ছিল সেই প্রকৃতি কি ছিল এবং সেই প্রকৃতি নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। দেখো, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এর আগে এত বড় যুদ্ধ পৃথিবীতে কিন্তু ঘটেনি এবং এই কারণে প্রথম বিশ্বযুদ্ধকে বিশ্বের প্রথম সর্বাত্মক যুদ্ধ বলা যেতেই পারে। আর তার চেয়েও বড় কথা হলো যে পৃথিবীর সমস্ত দেশ কোনো না কোনোভাবে এই যুদ্ধের সঙ্গে কিন্তু জড়িত ছিল এবং স্থল, জল, আকাশ সবখানেই এই যুদ্ধ কিন্তু হয়েছিল। এই যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব থেকে একদিকে যেমন সাধারণ মানুষ সহ গির্জা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষা পায়নি, তেমনি এর আগে পর্যন্ত বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন ধ্বংসাত্মক কার্যকলাপ এর আগে কিন্তু কখনো হয়নি বা বিশ্ববাসীও দেখেনি। বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করে তৈরি সাবমেরিন, ট্যাঙ্ক, ভারী কামান, ফাইটার প্লেন, বোমা প্রভৃতি এই বিশ্বযুদ্ধে যেমন প্রথমবার ব্যবহার করা হয়, তেমনি এর পাশাপাশি প্রতিটি দেশের মোট সেনার বেশিরভাগই প্রথম বিশ্বযুদ্ধে নিয়োগ করা হয়েছিল। এই যুদ্ধের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে সমকালীন বিশ্বের প্রতিটি দেশের জনগণ প্রত্যক্ষ করেছিলেন। কিছু শক্তিশালী দেশ এ সময় শুধু অস্ত্রশস্ত্রের মাধ্যমেই নয়, বরং এর পাশাপাশি মাস্টার্ড গ্যাস, বিষাক্ত গ্যাস, তরল আর্গন বা কেমিক্যাল ওয়েপন এর মাধ্যমেই সৃষ্ট বিভিন্ন রোগের দ্বারা তাদের শত্রুপক্ষকে হারাবার চেষ্টায় মেতে ওঠে। তবে প্রথম বিশ্বযুদ্ধে যে দেশগুলো অংশগ্রহণ করেছিল সেসব দেশের জনগণের মধ্যে জাতীয় চেতনার এক প্রবল জাগরণ কিন্তু দেখা দিয়েছিল এবং দল, মত, জাতির বিভেদ ভুলে সমস্ত দেশের জনগণ তাদের দেশের সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিল। এতক্ষণ ধরে স্টুডেন্টস আমরা প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বা প্রভাব নিয়ে আলোচনা করলাম। কেমন ছিল প্রথম বিশ্বযুদ্ধ? এবারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। তাহলে চলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করি প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল নিয়ে। প্রথম বিশ্বযুদ্ধের আগে এমন কোনো যুদ্ধকে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা এর আগে বিশ্বের কোনো দেশের কিন্তু হয়নি, যা আমি তোমাদের সঙ্গে একটু আগে আলোচনা করলাম। এবং স্বাভাবিকভাবেই এই যুদ্ধের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে এতে পুরো বিশ্বের প্রচুর মানব সম্পদের কিন্তু হানি ঘটেছিল। এই যুদ্ধে সারা বিশ্বে প্রায় 6,50,00,000 কাছাকাছি সেনা যোগদান করেছিল। তাদের মধ্যে প্রায় 1 কোটিরও বেশি সেনা নিহত হয়েছিল এবং প্রায় 70 লক্ষের বেশি সেনা আহত অথবা অঙ্গহানিতে পঙ্গু হয়েছিল। এছাড়া সাধারণ জনগণও এই যুদ্ধের নৃশংস পরিণতির হাত থেকে কিন্তু রক্ষা পায়নি, কারণ যুদ্ধ শেষে যে খাদ্যাভাব, রোগ এবং মহামারীর প্রকোপ এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে তাতে অগণিত সাধারণ মানুষ কিন্তু প্রাণ হারিয়েছিল। আমরা যদি এবার একটু অর্থনৈতিক দিকটা দেখি তাহলে দেখব যে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু এই যুদ্ধে গোটা বিশ্ব এক চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল এবং জানা যায় যে এই সময় প্রায় 27,000 কোটি ডলার অপচয় হয়। গড়পড়তা একটি হিসেব অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলোর দৈনিক খরচ ছিল প্রায় 26 কোটি ডলার। এছাড়া স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে এই সময় প্রথম বিশ্বযুদ্ধের জন্যই প্রায় 150 বিলিয়ন ডলার খরচ হয়। তাহলে স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথম বিশ্বযুদ্ধের কিরকম ভয়াবহ প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়েছিল।
রাজনৈতিক দিক থেকেও যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রথম বিশ্বযুদ্ধের একটা বিশাল প্রভাব গোটা বিশ্ব রাজনীতিতে ফেলেছিল। দেখা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপের রাজনৈতিক মানচিত্রের আমূল পরিবর্তন ঘটে এবং ভাষা এবং জাতির ভিত্তিতে সেখানকার রাষ্ট্রগুলো নতুন রূপ পায়। রুশ সাম্রাজ্যের অধীনে থাকা 4টি প্রদেশ ফিনল্যান্ড, এস্টোনিয়া, লাটভিয়া এবং লিথুয়েনিয়া এই সময় নতুন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে। পোল্যান্ডের বেশ কিছু অংশ যেগুলো জার্মানি, অস্ট্রিয়া এবং রাশিয়ার দ্বারা অধিকৃত ছিল সেগুলো পুনরুদ্ধার করে নতুন স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠিত হয়। বোহেমিয়া এবং মোরাভিয়া এক হয়ে চেকোস্লোভাকিয়া গঠিত হয় এবং বসনিয়া এবং হার্জেগোভিনার সাথে সার্বিয়াকে যুক্ত করে ইউগোস্লাভিয়া রাষ্ট্রের গঠন হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর জাতীয়তাবাদের পাশাপাশি গণতন্ত্রেরও প্রসার ঘটে। তুরস্কের কাছে গ্রিসের পরাজয়ের ফলে সেখানে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্র স্থাপিত হয়। অন্যদিকে জার্মানি, অস্ট্রিয়া এবং তুরস্কেও রাজতন্ত্রের উচ্ছেদ ঘটে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা হয় এবং এর পাশাপাশি লাটভিয়া, লিথুয়েনিয়া এবং পোল্যান্ডেও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। তবে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলায় সে সময় বিশ্ববাসীকে শান্তি এবং নিরাপত্তার প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছিল এবং মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে আন্তর্জাতিক ক্ষেত্রে সৌহার্দ্য এবং সমঝোতা শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে মূল শর্ত। এই কারণে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ঐক্য এবং সম্প্রীতি রক্ষা করার জন্য গড়ে ওঠে লিগ অফ নেশনস বা জাতিসংঘ। তাহলে আজকের ক্লাসে আমরা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণগুলোতে যে প্রভাব ফেলেছিল প্রথম বিশ্বযুদ্ধ সেগুলি নিয়েও তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম। আচার্যর এর পরের ক্লাসে আমরা ভার্সাই চুক্তি বা 14 দফা নীতি নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আচার্যর আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে।